বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই। আরজিকর ঘটনায় তরুণী ডক্টর তিলোত্তমার নৃশংস নারকীয় ঘটনায় এখনো পর্যন্ত অপরাধীদের বিচার না হয় এবং ধর্ষণ বিরোধী কঠোর আইন আনার দাবিতে সাঁকরাইল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধর্ণা মঞ্চের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল, নাসিমা কাজী, ব্লক সভাপতি সোনালী দাস এবং সাঁকরাইল ব্লক সহসভাপতি অরূপেশ ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট নেতৃত্বরা। সিপিএম দুজনেই ভাবছে যে একটা ঘটনা যেটা সত্যি অপ্রীতিকর, আমরা আশা করি না এরকম ঘটনা দ্বিতীয়বার ঘটুক, আমরাও প্রতিবাদী, কিন্তু সিপিএম দেখলো যে সাধারণ মানুষ, সাধারণ মেয়েরা মায়েরা যখন রাস্তায় নেমেছে তারা ভেবে নিল যে এই সব সাধারণ মানুষ বোধহয় তাদের দিকে, তারা সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে সিপিএম বিজেপি মাঠে নেমে পড়লো। পরবর্তীকালে ওদের নিজেদের মধ্যেই এমন হলো, সিপিএম ভাবলো বিজেপি উঠে যাবে, বিজেপি ভাবলো সিপিএম উঠে যাবে, তাই দুজনেই আলাদা হয়ে গিয়ে বিজেপি নবান্ন অভিযান করলো। সেটা ব্যানার ছাড়াও যদিও করলো, কিন্তু দেখা গেল পরবর্তীকালে যে লকেট, সুকান্ত মজুমদার তারা লালবাজার ঘেরাও করে প্রমাণ করে দিল যে ওটা বিজেপিরই ছিল নবান্ন অভিযান। ছাত্র আন্দোলন দেখিয়ে, সেটা ছাত্র আন্দোলন তো নয়, বিজেপির কিছু দালাল, কিছু দুষ্কৃতী গিয়ে নবান্ন ভাঙার চেষ্টা করলো এবং সেটা পুলিশের তরফ থেকে বাঁচাবার চেষ্টা করা হয়েছে এবং সেটা পুলিশকে আমি ধন্যবাদ দেবো, ওয়েস্ট বেঙ্গল পুলিশকে, যে তারা তাদের সঠিক কাজটা করেছে, কাউকে আঘাত না করে বরঞ্চ নিজেরা ইটের আঘাত খেয়েও আমাদের নবান্নকে এবং আমাদের রাজ্যকে অপ্রীতিকর ঘটনা থেকে তারা বাঁচিয়েছে। এবং যেটা ওরা করতে চাইছে, একটা মেয়ে মারা যাওয়া এবং সে ডাক্তার, প্রথমে আগে একজন মানুষ, তারপরে সে ডাক্তার, তারপরে সে অন্য কি পেশায় নিয়ে যেত সেটা পরে, কিন্তু একটা মেয়ে একটা জায়গায় সে ধর্ষিতা হয়েছে এবং মারা গেছে নৃশংসভাবে, সেটা আমাদের কাছে সত্যিই খুব কষ্টজনক। সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গেই তার অপরাধীকে ধরার চেষ্টা করেছেন, আমাদের পুলিশও ধরার চেষ্টা করেছে, ধরেওছেন একজনকে, কিন্তু সিবিআই যেভাবে এতদিন হয়ে গেল কোনো রকম তাদের কাছে কোনো খবর নেই, ক্লু নেই, কিচ্ছু নেই। এবং এটা বিজেপির একটা বিশাল চাল, সিবিআইয়ের হাতে হাইকোর্ট পুরো বিজেপি ক্যাপচার করে নিয়েছে এবং হাইকোর্টের রায়েতেই সিবিআইয়ের কাছে গেছে। সিবিআই এটাকে নিয়ে রাজনীতি করছে এবং এর আসামি আমার তো মনে হয় না এর অপরাধী কোনোদিন বেরোবে বলে, কারণ সিবিআই চাইবে না এর অপরাধী বার করতে, কারণ আজ পর্যন্ত বাংলায় যা যা সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে একটাও তার ফলাফল বেরোয়নি এবং বেরোবে বলে আমাদের মনে হয় না। আমাদের এই ধর্ণা, আমাদের এই দলের নির্দেশে আমাদের এই প্রতিবাদ চলতেই থাকবে। বিরোধীরা কেন সিবিআই দপ্তরে হামলা করছে না, নবান্নে কেন? মুখ্যমন্ত্রী তো কিছু বলছেন না, মুখ্যমন্ত্রী ছেড়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন ফাঁসি হোক। আমাদের রাজ্যের সম্পাদক এমপি অভিষেক ব্যানার্জি বলেছে এনকাউন্টার করে মেরে দেওয়া হোক। তারপরে বিরোধীরা কি প্রমাণ করতে চাইছেন যে আমরা এই কেসটাকে ধামাচাপা দিতে চাইছি, কি আমরা এই কেসটায় কেন, এই প্রশ্নটা আমাদের সবার কাছে। সাধারণ মানুষ এখন বুঝে গেছে, তাই নবান্ন অভিযান ওদের ফ্লপ হয়েছে। আমার মনে হয় না শুভেন্দু অধিকারীর মাথায় যদি একটু পাগলপনা ছাড়া অন্য যদি কোনো বুদ্ধি থাকে তাহলে সে অন্তত এর আর কোনো প্রতিবাদে যাবে না। একটাই প্রতিবাদ হবে, সেটা সিবিআইয়ের বিরুদ্ধে, যে তোমরা আসল আসামি ধরো এবং তার ফাঁসি। আমাদের তার দল নির্দেশ দেবে। আমাদের কালকে অলরেডি আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে কালকে আমাদের পোড়া মিলের কাছে দক্ষিণ সাঁকরাইলে আমাদের মিছিল এবং ধর্ণা আছে। তারপরে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে বলবেন আমরা সেভাবে এগিয়ে যাব।